আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম গ্রাফিক ডিজাইনের ভিজুয়াল এলিমেন্টের দ্বিতীয় টপিক বা দ্বিতীয় এলিমেন্ট শেপ। শেপ নিয়ে আজকে আলোচনা করব। তো গত দুটো পর্বে আমি গ্রাফিক ডিজাইন কি এবং গ্রাফিক ডিজাইনের প্রথম এবং বেসিক ভিজুয়াল এলিমেন্ট লাইন নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা আমার প্রথম দুটি টিউটোরিয়াল মিস করেছেন তারা উপরে আই বাটন থেকে ভিডিও দুটি দেখে আসতে পারেন। তাতে করে আজকের টপিক এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। ডিজাইনের জন্য সবচেয়ে বেশি জরুরি বা ইম্পর্টেন্ট হচ্ছে শেপ। শেপ যত ভালোভাবে নিতে পারবেন বা আপনি একটি ডিজাইনের মধ্যে যত ভালোভাবে শেপের প্রয়োগ করতে পারবেন, আপনার ডিজাইনটি তত বেশি ভালো হবে। হ্যাঁ, কেউ বলতে পারে শুধু শেপ বাদেও তো ডিজাইন হতে পারে। না, শেপ বাদে কখনো ডিজাইন হতে পারে না। একটি ডিজাইনকে পরিপূর্ণতা দিতে শেপের ভূমিকা অনন্য। সো ডিজাইনকে সুন্দর করতে হলে আপনাকে অবশ্যই শেপ সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে এবং শেপের নির্দিষ্ট এবং সুচিন্তিত ব্যবহার করতে হবে। তবেই আপনি ভালোভাবে ডিজাইন করতে পারবেন। তো আজকে আমরা শেপ কি, শেপের কত ধরনের হতে পারে, গ্রাফিক ডিজাইনে শেপের ব্যবহার ইত্যাদি সম্পর্কে জানবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শেপ নিয়ে আলোচনা করার আগে আপনাদের বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাতে পরবর্তীতে আপডেটগুলো পেতে পারেন খুব সহজে। শেপ, আমরা যদি কোনো লাইনের স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টকে জয়েন করে দিই তাহলে আমরা একটি শেপ পাই। শেপ এর নির্দিষ্ট কোনো আকৃতি নেই। শেপ বিভিন্ন রকম বা বিভিন্ন আকৃতির হতে পারে। ডট থেকে তৈরি হয় লাইন, আর ডট আর লাইন মিলে তৈরি হয় শেপ। আমরা যে সকল নিখুঁত ও সুন্দর গ্রাফিক সম্বলিত কাজ দেখি তার প্রতিটি শুরু হয় ডট থেকে। শুনতে আনরিয়েল বা ফিকশনাল মনে হলেও এটাই সত্য। ডিজাইনের ক্ষেত্রে শেপ তিন ধরনের হয়: জিওমেট্রিক শেপ, অর্গানিক শেপ, অ্যাবস্ট্রাক্ট শেপ। জিওমেট্রিক শেপ, জিওমেট্রিক শেপ হলো সেগুলো যেগুলো আমরা নর্মাল ফর্মে দেখতে পাই। মূলত আমরা কাটা কম্পাস ব্যবহার করে বা স্কেল ব্যবহার করে যে সকল শেপ তৈরি করতে পারি তাই জিওমেট্রিক শেপ। তো জিওমেট্রিক শেপ মূলত হলো সার্কেল, স্কয়ার, ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গুলার এক্সেট্রা। অর্থাৎ নর্মাল শেপে যত শেপ দেখতে পাই তার বেশিরভাগই হলো জিওমেট্রিক শেপ। 80% শেপই জিওমেট্রিক শেপ যা আমরা ব্যবহার করে থাকি। কর্পোরেট ডিজাইনের ক্ষেত্রে জিওমেট্রিক শেপের ব্যবহার বেশি। অর্গানিক শেপ, যে শেপের নির্দিষ্ট কোনো আকার হয় না, যে শেপ আমরা প্রকৃতিতে পেয়ে থাকি, অর্থাৎ নেচার টাইপ শেপই হলো মূলত অর্গানিক শেপ। অর্গানিক শেপ যে কোনো ফর্মের হতে পারে। ফ্রি হ্যান্ডে আমরা যেসব শেপ অঙ্কন করি তাই হচ্ছে অর্গানিক শেপ। অর্গানিক শেপকে আমরা প্রকৃতিতে পেয়ে থাকি। ন্যাচার টাইপের ডিজাইন করতে গেলে অর্গানিক শেপ ইউজ করতে হয়। মনে করুন আপনি কোনো নেচার টাইপের একটি কোম্পানির কাজ করবেন বা আপনাকে কোনো কাজ দিয়েছে নেচার টাইপ কোম্পানির। তো সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে। সেক্ষেত্রে নেচার বা অর্গানিক টাইপ শেপ এবং কালার নিয়ে আমাদের ডিজাইনটা ফুটিয়ে তুলতে হবে। অ্যাবস্ট্রাক্ট শেপ, স্টিক ফিগার, আইকন, সিম্বলস এ ধরনের শেপ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট শেপ। অনেকেই বলে শেপ দুই ধরনের, জিওমেট্রিক শেপ এবং অর্গানিক শেপ, কিন্তু শেপ মূলত তিন ধরনের হয়ে থাকে এবং আমরা উদাহরণগুলো থেকেই বুঝতে পারছি। এবার আসুন আমরা শেপের ফর্ম সম্পর্কে ভালোভাবে জেনে নিই। আমি পূর্বেই বলেছি শেপ মূলত তিনটি ফর্মে হয়ে থাকে: লাইন ফর্ম, কালার ফর্ম এবং নেগেটিভ স্পেস ফর্ম। এখন লাইন ফর্মের কিছু উদাহরণ দেখে আসি। এখন কালার ফর্মের কিছু উদাহরণ দেখে আসি। এখন নেগেটিভ স্পেস ফর্ম নিয়ে কিছু কথা না বললে আপনি বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন না। আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি। একটি কালো পৃষ্ঠায় একটি সাদা রঙের শেপ দেখতে পাচ্ছেন। এখন পৃষ্ঠাটির মধ্যে দুটি স্পেস চোখে পড়বে। একটি হলো সাদা রঙের স্পেস আর একটি হলো কালো রঙের বাকি জায়গা জুড়ে স্পেস। এই উদাহরণে সাদা রঙের স্পেসটি হলো পজিটিভ স্পেস
এবং বাকি জায়গা জুড়ে কালো জায়গাটাকে বলা হয় নেগেটিভ স্পেস। এবার নেগেটিভ স্পেস ফর্মের আরো কিছু উদাহরণ দেখে আসি, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আমার আজকে এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনো লাইভ এবং সাবস্ক্রাইব করেননি, তারা এখনই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন এবং অল বেল আইকন ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। আগামী টিউটোরিয়াল আলোচনা করব গ্রাফিক ডিজাইনের ভিজুয়াল এলিমেন্টের ৩ নম্বর টপিক কালার নিয়ে। তো আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।